সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম, আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলে বুঝবেন ভাগ্যলক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হতে চলেছেন। সুপ্রিয় দর্শক, ঈশ্বর আমাদের ভালো এবং খারাপ সময় উভয় সময়ে আসার আগেই আমাদের কিছু সংকেত প্রেরণ করেন, যে সংকেতগুলোর মাধ্যমে তিনি বোঝাতে চান যে জীবনের ভালো এবং খারাপ সময় কিন্তু আসতে চলেছে। সেই আলোকে আজকে যে অনুষ্ঠানটি তৈরি করতে প্রয়াস করেছি সেটি হচ্ছে, আমাদের ভালো সময় আসার আগে ঈশ্বর আমাদের কিছু সংকেত প্রেরণ করেন। সেই সংকেতগুলো আমরা আমাদের অজ্ঞানতার বশত বুঝতে ব্যর্থ হই। তা আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইলটি থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম, আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলে বুঝবেন ভাগ্যলক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হতে চলেছে। নাম্বার 1, আপনি যদি অর্থ চিন্তা করতে করতে রাস্তা হাঁটেন, হঠাৎ করে পথিমধ্যে যদি কোনো টাকা বা খুচরো পয়সা কুড়িয়ে পান, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী অচিরেই আপনার অর্থকষ্ট দূর করতে চলেছে, তার ইঙ্গিত এটি তিনি দিয়ে থাকছেন। নাম্বার 2, বাড়িতে যদি গরু প্রবেশ করে, আপনার গৃহমধ্যে যদি হুট করে গরু প্রবেশ করে, তাহলে এটি খুবই ভালো সংকেত ভাগ্য উন্নয়নের। নাম্বার 3, আপনার বাড়িতে যদি বিড়াল বাচ্চা দেয়, আপনার বাড়িতে যদি বিড়াল বাচ্চা জন্ম দেয়, তাহলে লক্ষ্মী কৃপা বর্ষিত হবে এমন সংকেত বহন করছে। নাম্বার 4, আপনার বাড়ির আঙ্গিনায় যদি ছোট ছোট বাচ্চারা খেলা করতে আসে, অটোমেটিক বাচ্চারা আপনার বাড়ির আঙ্গিনা বেছে নিয়েছে খেলবার জন্য। সুপ্রিয় দর্শক, শিশুদের মধ্যে ঈশ্বরের নিবাস। তাই তো ঈশ্বর আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার শুভ সময় আসতে চলেছে অচিরেই এবং দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হতে চলেছে, এটি তার ইঙ্গিত বহন করছে। নাম্বার 5, উড়ন্ত পাখির মুখ থেকে যদি আপনার গৃহ মধ্যে খাবার পড়ে যায়, তাহলে এটিও খুব শুভ সংকেত ভাগ্য উন্নয়নের, অচিরেই শুভ সময় আসতে চলেছে। নাম্বার 5, বাড়িতে টিয়া পাখি বসা, হঠাৎ করে উড়ে এসে বাড়িতে টিয়া পাখি বসলো, এটি খুবই শুভ সংকেত। নাম্বার 6, টিয়া পাখি আপনার বাড়িতে বসে তার থেকে যদি একটি পালক খুলে পড়ে, টিয়া পাখির গা থেকে বা পাখা থেকে একটি পালক যদি খুলে পড়ে, লক্ষ্মী কৃপা বর্ষিত হচ্ছে এমন ইঙ্গিত এটি বহন করে। নাম্বার 8, আপনার গৃহমধ্যে যদি বা আপনার বাড়িতে যদি পাখি বাসা করে, এটিও একটি খুবই শুভ সংকেত। নাম্বার 9, যদি আপনার ঘরে কালো পিঁপড়ের শাড়ি দেখেন, তাহলে বুঝবেন শনির কৃপা বর্ষিত হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে এটি শনির কৃপা বর্ষিত হবার সংকেত, শনির শুভ দৃষ্টি। নাম্বার 10, স্বপ্নে যদি উঁচু জায়গায়
নিজেকে আরোহণ করতে দেখেন, এটা উঁচু বিল্ডিং কিংবা পর্বত এরকম উঁচু জায়গায় যদি নিজেকে আরোহণ করতে দেখেন, তাহলে অচিরেই ভাগ্য আপনাকে উঁচু স্থানে উঠাবে, এমন সংকেত বহন করছে। নাম্বার 12, মনের মধ্যে যদি সবসময় হাসি খুশি প্রাণ চাঞ্চল্যতা থাকে। আগে আপনি বোরিং ছিলেন, কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনি ভীষণ হাসি খুশি হয়ে গেছেন, এটি ভাগ্য উন্নয়নের সংকেত, ঈশ্বর প্রেরণ করছে আপনাকে। নাম্বার 14, স্বপ্নে মন্দির দর্শন বা তীর্থ ভ্রমণ করতে যদি দেখেন নিজেকে, তাহলে ভাগ্য উন্নয়নের বা ভাগ্য পরিবর্তনের সংকেত। নাম্বার 15, স্বপ্নে যদি আপনি সাদা সাপ দেখেন এবং সেই সাপ যদি জলের মধ্যে খেলা করতে দেখেন, স্বপ্নের সাদা সাপ জলের মধ্যে খেলছে, এমনটি দেখলে বুঝবেন যে ভাগ্য পরিবর্তন হবার ইঙ্গিত ভগবান আপনাকে বা ঈশ্বর আপনাকে প্রেরণ করছে। সুপ্রিয় দর্শক,